দীঘা শ্রমিকদের আয়োজনে বর্ষবরণ বর্ষবিদায় উৎসবে বস্ত্র বিতরণ। উপস্থিত এলাকার বিধায়ক। সৈকতনগরী দীঘায় দীঘা রাজবাড়ী প্রাঙ্গণে বর্ষবরণ বর্ষবিদায় উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিল দীঘা শ্রমিকস। প্রত্যেক বছরই না, এবছরও বছরের শেষের দিকে অনুষ্ঠান শুরু হয় এবং 1 জানুয়ারি অনুষ্ঠান শেষ হয়। এই সংস্থা 1999 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 25তম বছরে পদার্পণ করল। সকালে রক্তদান শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। বিকালে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই অঙ্কন প্রতিযোগিতায় প্রায় 500 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সন্ধ্যায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত হয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাক্তন মন্ত্রী। এলাকার বিধায়ক অখিল গিরি নিজে উপস্থিত থেকে বস্ত্র হাতে তুলে দেন। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিশ্বজিৎ জানা সহ সমস্ত সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন রামনগর 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস। উপস্থিত ছিলেন INTTUC এর সভাপতি পার্থ সখা জানা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস, শান্তনু কুণ্ডু, রঞ্জিত পাত্র সহ বিশিষ্ট সমাজসেবী জ্ঞানীগুণী ব্যক্তিগণ। এলাকার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই এলাকা কমপ্লেক্সের মধ্যে 25 বছর আগে এখানে যে হোটেল কর্মচারীরা তারা একটা শ্রমিক সংগঠন শ্রমিকস নাম দিয়ে তারা তৈরি করেছে। এটা চলতে আজকে 25 বছরে পূর্ণ হয়েছে। প্রতি বছরই এই শ্রমিক সংগঠন এখানে অনুষ্ঠান করে এই দুটো দিন, 30 তারিখ 31 তারিখ। আরও অন্যান্য সময় অন্যান্য অনুষ্ঠান করে থাকে, কিন্তু এই সময় ডিসেম্বর মাসে 2 দিন ওরা অনুষ্ঠান করে। বসে আঁকা প্রতিযোগিতা, রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ এবং আজকে এবং ছোট ছোট ছেলে মেয়েরা যারা স্কুলে পড়ে তাদেরকে বই, পুস্তক, মানে সব কিছু দান করে, শিক্ষা সামগ্রী তারা তুলে দেয়। আজকের তাই 30 জানুয়ারি, আজকে ডিসেম্বর, সেই ডিসেম্বরে আজকের বস্ত্রদান অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে আজকে আমরা সবাই এখানে এসেছিলাম। সবাই আছে। এই শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ জানা, আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আমাদের উত্তম দাস, আমাদের হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পার্থ সখা জানা, ছোট দেবব্রত দাস, আমাদের আরও অনেক কিছু সবাই আছেন এখানে। শ্রমিক সংগঠনের আমাদের অচিন্তবাবু আছেন, সবাই আছেন, পুরনো লোক, সূর্যকান্ত আমাদের বসু আছেন, সবাই আছেন। মানে সবাইকে নিয়েই সংগঠন, এই সংগঠনের এই অনুষ্ঠান, এটা আমি মনে করি যে একটা পর্যটন কেন্দ্রে মালিক এবং তার কর্মচারী এদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে শ্রমিক সংগঠন করবে, এটা তো জানা কথাই। তাতে শ্রমিকরা এবং মালিক, ওনার্স, তারা যদি সুসম্পর্ক বজায় রেখে এরা চলতে পারে তাহলে নিশ্চিতভাবে কোনো অসুবিধা হবে না। এখানে পর্যটন কেন্দ্রে আরও বেশি করে পর্যটকরা এখানে আসতে শুরু করেছে। আগামী দিনেও এই দীঘাকেই তারা মূল একটা পর্যটন কেন্দ্র হিসাবে বেছে নিয়ে তারা এখানে সবসময় আসতে থাকে। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।